হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিজু দ্য ব্লগার। আই হোপ আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো শিলিগুড়ি থেকে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা, আমরা এখন বন্ধুরা মিলে সবাই এখন স্টেশনে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। দেখা হচ্ছে বন্ধুরা, তো আমরা যাব ট্রেনে। তো এখানে আমাদের ট্রেন চলেও এসেছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের ট্রেন শিলিগুড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছে। দেখো এত সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে আমরা শিলিগুড়িতে যাচ্ছি এখন। আর এখানে আমরা এনজিবিতে এসে বসে আছি। তো এনজিবিতে তোমরা জানোই অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে। তো আমরা এখন টাউন স্টেশনে নামবো। তো বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ি টাউন স্টেশনে চলে আসছি। তো এখন আমরা যাব শিলিগুড়ি স্কন মন্দির। চলো শিলিগুড়ি স্কন মন্দিরে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে শিলিগুড়ি স্কন মন্দিরে যাচ্ছি। তো এখন আমরা টোটোতে, দেখো এই যে এখানে দুইটা বন্ধু, আর এখানে আমি আর এক বন্ধু বসে আছি। তো গাইস, তো আমরা এখন শিলিগুড়ি স্কন মন্দির চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা শিলিগুড়ির স্কন মন্দিরের গেট। তো এখন ভিতরে ঢুকবো, চলো ভিতরে ঢোকা যাক। বন্ধুরা, তো শিলিগুড়ি স্কনে চলে এসেছি। এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করছি, চলো যাওয়া যাক ভিতরে। আমরা স্কন মন্দিরে আসার পরেই দেখি ঠাকুরের এখানে পর্দা খুললো আর এখানে আরতিও হবে এখন। বন্ধুরা, তোমাদের ঘুরে ঘুরে আমি সবকিছু দেখাচ্ছি। এখানে দেখো একটা কৃষ্ণ মন্দির, খুব ভালো লাগছে মন্দিরটা দেখতে। বন্ধুরা, এখানে একটি মন্দির আছে, এই মন্দিরটা এখন বন্ধ আছে, তোমাদের দেখতে পারলাম না মন্দিরটা, ঠাকুরটা। এখানে আছে হচ্ছে শ্রী শ্রী রাম মন্দির, শ্রী শ্রী রাম মন্দির। চলো একটু ভিতরে নিয়ে যাচ্ছি। যে রাম মন্দির, এই যে হচ্ছে জগন্নাথ মন্দির, যে ভিতরে জগন্নাথ দেব আছে, জয় জগন্নাথ। এই যে একটা রথ আছে, আর এখান থেকে দেখো ভিউটা সেই লাগছে স্কন মন্দিরটাকে দেখতে। সেই বলতে একদম অসম লাগছে দেখতে। এই যে সামনের থেকে দেখে নাও ঘোড়ার গাড়ি। বন্ধুরা, তখন স্কন মন্দিরের উপরে এসে গেছি। দেখো এখানে সেই সুন্দর ঠাকুরের মূর্তি, আর এখান থেকে তো ভিউটা সেই লাগছে। দেখো এখান থেকে ভিউটা মানে সেই বলতে সেই লাগছে। দেখো এখান থেকে সেই সুন্দর লাগছে, কিন্তু এখন দুপুর বেলার জন্য মন্দিরের দরজা বন্ধ, বিকাল 4টার সময় খুলবে। এখান থেকে তো ভিউটা সেই আসছে, মন্দিরের চূড়াটা দেখো সেই আসছে এই যে এখান থেকে। বন্ধুরা, তো আমাদের এখন স্কন মন্দির ঘোরা শেষ। তো এখন আমরা যাব পূর্ণামী মন্দির। চলো এখন পূর্ণামী মন্দির যাওয়া যাক। বন্ধুরা, তো আমরা এখন যাচ্ছি পূর্ণামী মন্দির। চলো পূর্ণামী মন্দিরে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। বন্ধুরা, তো আমরা এখন প্রণামী মন্দির চলে এসেছি। এই যে প্রণামী মন্দিরের গেট দেখতে পাচ্ছ তোমরা। চলো ভিতরে প্রবেশ করা যাক। গাইস, তো প্রণামী মন্দিরের ভিতরে চলে এসেছি। এটা পিছনের দিকটা, পিছনের দিক। বন্ধুরা, তো প্রণামী মন্দিরের সামনে এটা অসাধারণ দেখতে লাগছে। দেখে দেখো মন্দিরটা খুব ভালো লাগছে এই দিক থেকে দেখতে। আর এটা কি তোমরা জানলে বলো, এই জিনিসটার নাম কি? অসাধারণ বলতে সেই লাগছে, সেই এখান থেকে মানে ফার্স্ট টাইম আসা, তো প্রণামী মন্দিরটা সেই লাগছে দেখতে। বন্ধুরা, দেখো প্রণামী মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। দেখো দেখতে সেই সুন্দর লাগছে। দেখো পুকুরটা তো সেই লাগছে দেখতে। এটাও একটা কৃষ্ণ মন্দির। এই যে এখানকার ভগবান। বন্ধুরা, তো প্রণামী মন্দিরের এক জায়গাটার থেকে আকাশের এই পাশের ভিউটা সেই লাগছে দেখো। আর এখানে এই যে দুইজন দাঁড়ায় দাঁড়ায় আছে, কি আর বলবো, এদের কোনো ফায়দায় কাজ নেই। এখানে আমি ভিডিও করতেছি আর এখানে দাঁড়ায় আছে। বন্ধুরা, তো আমরা এখন প্রণামী মন্দির থেকে যাচ্ছি সূর্য সেন পার্ক। চলো এবার সূর্য সেন পার্কে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে, টাটা। বন্ধুরা, তো সূর্য সেন পার্কে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ পিছনে সূর্য সেন পার্ক। এই যে সূর্য সেন পার্কের গেট।
বন্ধুরা, তো আমরা এখন সূর্য সেন পার্কে চলে এলাম। চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সূর্য সেন পার্কটাকে দেখাই। এই যে সূর্য সেন পার্কের ভিতরে প্রবেশ করে গেছি আমরা। দেখো এখান থেকে কত ভালো লাগছে দেখতে। দেখো এই জায়গাটাতে সব মহান ব্যক্তিরা আছে। এই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখো সব বাচ্চাদের চড়ার জিনিস। একজন নতুন বাচ্চাকে আমি খুঁজে পেলাম। এই যে একজন আমাদের নতুন বাচ্চা দোলনা চড়ছে। বাচ্চা তুমি ভালো আছো? অনেকদিন পরে বাচ্চা মুখ করছে। তো সূর্য সেন পার্কের ভিতরে কত মানে খুবই ভালো লাগছে এসে। অনেক কিছু দেখলাম এখানে। এখানে মেলা কাঠবিড়ালি আছে। সূর্য সেনের পার্কে এই পাশটাতে মানে পিছন দিকটাতে এসে এত সুন্দর এখানে পাখি দেখতে পাবো বলার বাইরে। এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি আমি যা বুঝতে পারছি না, কিন্তু এখানে অনেক পাখি আছে আর সুন্দর সুন্দরও পাখি আছে। আর এখানটাতে এসে দেখলাম যে এখানে টয় ট্রেনও আছে। দেখো এখানে এখন বন্ধ আছে, কারণ সূর্য সেন পার্কে এখন কাজ চলছে জন্য ট্রেনটা এখন বন্ধ আছে। আর এখানে হাঁস একটা আছে, হাঁসটা সেই কিউট সাদা কালারের। জায়গাটাতে বোট চালানোর জন্য এটা, কিন্তু সব দেখি যে বোটগুলো সব নষ্ট হয়ে পড়ে আছে এই জায়গাটাতে। তবে বোটগুলো ভালো থাকলে চড়তাম। আর সূর্য সেন পার্কে বিশেষ করে এখানকার এই গাছপালাগুলো আমার খুব ভালো লেগেছে। অনেক গাছও আছে, কাঠবিড়ালি আছে দেখলাম। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছও আছে। বন্ধুরা, তো সূর্য সেন পার্কে একটা নতুন জিনিস দেখলাম। এই যে এই গাছের রাস্তাটা দেখো, সেই লাগছে গাছের রাস্তাটা ভিতরটাতে। শুধু একবার দেখো জিনিসটা, গাছগুলাকে রাউন্ড করে বানিয়েছে। বন্ধুরা, তো এখন সূর্য সেন পার্ক ঘোরা হয়ে গেল। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো ফার্স্টে যাবো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার। এটা বন্ধুরা, তো আমরা স্টেশনে এসে মানে খুবই তাড়াহুড়ো করে ট্রেনটা উঠেছি। এখন আমরা ট্রেনে আছি, তো একবার ডাইরেক্ট বাড়ি থেকে দেখা হচ্ছে। বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি। আজকে ব্লগটি এই অবধি। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।